দাবি শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আমাদের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা আজকে আয়োজিত হয়েছি এখানে, তোমরা তো সবাই অবগত আছো নাকি? এই 5ই আগস্ট এই ভয়াবহ হত্যাকাণ্ডে আমাদের ভাই শহীদ আবু সাইদ মুগ্ধ সহ অনেকেই তারা কি হয়েছিল, তাদের এই শহীদ এবং রক্তের বিনিময়ে আমরা এই স্বৈর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং আমরা দেখেছি, আমরা সকলেই 2024 সালের যে আন্দোলন এর সম্পর্কে সকলেই অবগতি আছে কিনা? আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখতে পারিনি, কিন্তু আমরা 2024 সালের যে ছাত্র অভ্যুত্থান এটা আমরা সাময়িকভাবে দেখেছি। এবং আমাদের এই জাতি কি সকলের কাছে কি চিরকৃতজ্ঞতার সহিত আজীবন স্মরণে থাকবে। এবং আমাদের যে আন্দোলন, আমাদের এই আন্দোলনে যারা সব থেকে অবদানী এবং যাদের এই ত্যাগ এবং প্রতীক্ষায় আমরা আজকে এখানে পৌঁছেছি, তাদের জন্য যেন মানুষের বুকে তাদের যেন শ্রদ্ধা করে সকলেই স্মরণ করে, সেইভাবে আমরা যেন আজীবন তাদেরকে মানুষের মনে গেঁথে রেখে যেতে পারি, তার একটা প্রতিশ্রুতি স্বরূপ আমরা আজকে কি করলাম, একটা রোড মার্চ করলাম। আমাদের কর্মসূচি ঘোষণা করবে আমাদের নড়াইলের ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগ, আনিসুজ্জামান সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের কেন্দ্রে ঘোষিত অনুযায়ী নড়াইল জেলায় আমরা এই মাইজপাড়া থেকে প্রথম শুরু করেছিলাম ছাত্র আন্দোলন। তারই কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা এখন আমি নড়াইল জেলার ছাত্র সমন্বয়ক হিসেবে ঘোষণা করছি। ফ্যাসিবাদের কাঠামো ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকারি যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও তার সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা, ডাকাতি, লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানে বিতর্কিত করার প্রচেষ্টা, অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 3 নম্বর, প্রশাসন ও বিচার বিভাগের যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বরাবর কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। 4 নম্বর, প্রশাসন ও বিচার বিভাগের যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ের সুযোগ ও সমতা নিশ্চিত করতে হবে। এই 4টে কর্মসূচি ছিল আমাদের আজকে। তাছাড়া আমি আরো বলতে চাই, যারা আমাদের ছাত্র আন্দোলনের উপর আগুন নাচিয়েছিল, অস্ত্রবাজি করেছিল এই মাইজপাড়া ইউনিয়ন সহ সারা নড়াইল জেলায়, তাদেরকে আমরা বরদাস্ত করব না এবং আইনের কাছে সোপর্দ করব। আর এই মাইজপাড়া ইউনিয়নে কোথাও কোনো সালিস বিচার করে যদি কোনো অর্থ লুণ্ঠন করা হয়, আমাদের ছাত্র সমাজ সাথে সাথে সেখানে প্রতিহত করবে, ঠিক কিনা? ঠিক আছে, আগামীতে আবার কর্মসূচিতে আপনারা আসবেন। আমি এইখানে দাঁড়াই বলেছিলাম 1952 সালে ছাত্ররা এই আন্দোলন বিতা যায়নি, 2024 সালে বিতা যায়নি। সেই স্বাধীনতার ঘিরান আমরা পাচ্ছি। সবাই সুস্থ সুন্দরভাবে সংখ্যালঘুকে নিয়ে আমরা যাতে সুস্থ সুন্দরভাবে এই স্বাধীনতা ভোগ করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি কর্মসূচি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।